আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ মহসিন আলী। প্রিয় শিক্ষার্থী, তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক অনেক ভালো আছো। আজকে আবার আমি তোমাদের মাঝে ভিডিও নিয়ে হাজির হলাম। তো আজকে ভিডিও পর্ব 9 নিয়ে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীরা, দেখো, তোমাদের মূল বই থেকে 5 নম্বর অঙ্কের সমাধান নির্ণয় করব আজকে। তো 5 নম্বর দেখো, কিউ সেট দেওয়া আছে, কিউ ইকুয়াল x, y এবং r ইকুয়াল m, l, এ হলে p অফ q সেট এবং p অফ r সেট নির্ণয় করো। তো প্রিয় শিক্ষার্থী, তোমরা অবশ্যই অঙ্ক করার আগে অর্থাৎ অঙ্ক সমাধান করার আগে তোমরা উদ্দীপক ভালোভাবে বুঝে নেবে, ঠিক আছে? তোমরা যদি উদ্দীপক ভালোভাবে বুঝতে পারো তাহলে তোমার অঙ্ক করা ইজি হবে। তো এখন দেখো, এখন আমরা লিখবো 5 নম্বর দেওয়া আছে, কি বলো? দেওয়া আছে কিউ সেট, দেখো x, y এবং r সেট কত আছে বলো? m, n, l। তো প্রিয় শিক্ষার্থী, আমরা এখন কি করব বলো? এই যে p অফ q সেট নির্ণয় করব, তাই না? তো p তে আমরা কি সেট জানি বলো? p তে আমরা পাওয়ার সেট জানি। তো লিখব হচ্ছে p অফ q সেট ইকুয়াল p তে পাওয়ার সেট আর q হচ্ছে উপসেট। q কি বলো? উপসেট কয়টা? উপসেট কি আছে? x, y। তো দেখো, তাহলে আমরা লিখব হচ্ছে x, y, অর্থাৎ q এর পাওয়ার সেট কয়টি এটা বোঝানো হয়েছে। তো p তে হচ্ছে পাওয়ার সেট অর্থাৎ শক্তি সেট। তো q হচ্ছে উপসেট, তাহলে এখানে কয়টি উপসেট হবে সেটাই আমাদের নির্ণয় করতে হবে। তো দেখো, x, y লিখলাম, কমা, তো উপসেট অর্থ হচ্ছে আলাদা আলাদা করে লেখা, ঠিক আছে? তাহলে x একবার আলাদা করে লিখবো আমরা, তো y লিখবো হচ্ছে আলাদা করে, তারপরে কোনো উপাদান নেই তখন আমরা কি করব? ফাঁকা সেট লিখবো, কেননা এই ফাঁকা সেট সকল সেটের উপাদান, ঠিক আছে? তো আমরা সেকেন্ড বন্ধনী দেব। তো এটা ছিল কাঙ্ক্ষিত অ্যানসার। তো প্রিয় শিক্ষার্থী, এই যে কিউ হচ্ছে উপসেট, পি হচ্ছে পাওয়ার সেট মানে শক্তি সেট, তাহলে কিউ এর পাওয়ার সেট নির্ণয় করতে হবে। তো আমরা কিউ এর উপসেট নির্ণয় করলাম, দেখো x, y, x তারপরে y তারপরে কি ফাঁকা সেট। বুঝতে পারছো? এটা ছিল কাঙ্ক্ষিত অ্যানসার। এটা উপসেট বলতে আমরা কি করব? আলাদা আলাদা করে লিখব। তো এখন আমরা p অফ r সেট নির্ণয় করব। তো দেখো, p অফ r সেট ইকুয়াল কি আছে বলো? এবং r সেট কত আছে? n আর কি আছে? l। তো লিখব হচ্ছে m, n, l, কমা দেব। দেখো, এই যে p তে হচ্ছে পাওয়ার সেট, r হচ্ছে উপসেট, তাহলে r এর পাওয়ার সেট কয়টি দেখো? মানে কয়টি মানে উপসেট গুলো আলাদা আলাদা করে নির্ণয় করতে হবে। তো আমরা m আর n লিখব আলাদা ভাবে, m কমা লিখব n, কমা দেব, এবার লিখব m, l, m, l, ঠিক আছে? তো এবার লিখব হচ্ছে n, l, n, l। তো তারপরে কি করব আমরা? দেখো, একটা একটা করে লিখব। m একবার লিখব অর্থাৎ আলাদা করে লিখব, তারপরে n একবার লিখব, তারপরে l একবার লিখব, ঠিক আছে? তারপরে ফাঁকা সেট, মানে আমরা জানি ফাঁকা সেট সকল সেটের উপাদান, ঠিক আছে? তো আমরা সেকেন্ড বন্ধনী দিলাম। তো আমরা এখানে কি করলাম বলো? সেকেন্ড বন্ধনী দিয়ে দেব। তো এর পাশে সেকেন্ড বন্ধনী দেব। তো এটা ছিল কাঙ্ক্ষিত অ্যানসার। তো আশা করি তোমরা বুঝতে পারছো। তো প্রিয় শিক্ষার্থী, আর এগুলো হচ্ছে সকল উপসেট। তাহলে উপসেট কয়টা বলো? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা। তাহলে আর এর উপসেট কয়টি বলো? পি অফ আর এর উপসেট কয়টি বলো? 8টি। তো এটা ছিল কাঙ্ক্ষিত অ্যানসার। তো তোমরা সবাই ভালো থাকো এবং পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। প্রিয় শিক্ষার্থী, এখন আমরা খ নম্বর অঙ্কের সমাধান নির্ণয়। তো প্রিয় শিক্ষার্থী, এখন আমরা
প্রিয় শিক্ষার্থী, এখন আমি তোমাদের 6 নম্বর অঙ্কের সমাধান নির্ণয় করাবো। আর এই 6 নম্বর অঙ্ক খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কেননা এটা বোর্ড পরীক্ষায় আসে। তো দেখো 6 নম্বর দিব a ইকুয়াল অর্থাৎ a সেট a, b, b ইকুয়াল অর্থাৎ b সেট a, b, c এবং c ইকুয়াল a ইউনিয়ন b হলে দেখাও যে p অফ c এবং এর উপাদান সংখ্যা টু দি পাওয়ার n অর্থাৎ টু দি পাওয়ার n, যেখানে n হচ্ছে c এর উপাদান সংখ্যা। তো প্রিয় শিক্ষার্থী, তোমরা অবশ্যই অঙ্ক সলভ করার আগে উদ্দীপক ভালোভাবে বুঝে নেবে, ঠিক আছে? তো এই অঙ্কটা ইম্পর্টেন্ট, কেননা বোর্ড পরীক্ষায় আসে। তো দেখো 6 নম্বরে দেওয়া আছে a সেট কত বলো a, b, b সেট দেওয়া আছে a, b, c এবং c সেট a ইউনিয়ন b। তো সেক্ষেত্রে তোমরা তো অবশ্যই জানো যে ইউনিয়ন অর্থাৎ সংযোগ, a সেট এবং b সেটের যে সকল সদস্যগুলো আছে এই সদস্যগুলো আমরা একত্রভাবে সাজানো হয়, তাই হচ্ছে সংযোগ সেট। তো দেখো a সেট আছে a, b আর b সেট আছে কি বলো a, b, c। তো তোমরা অবশ্যই জানো ক্যাপিটাল বর্ণ হচ্ছে প্রতীক হিসেবে ব্যবহার করে, আর স্মল লেটার অর্থাৎ স্মল যেগুলো বর্ণ আছে এগুলো সদস্য হিসেবে আমরা বিবেচনা করি, অর্থাৎ এগুলো আমরা সদস্য হিসেবে ব্যবহার করি, তাই না? তো দেখো a সংযোগ b, তাহলে a আর b এর উপাদানগুলো একত্র করো। তাহলে a লিখলাম, b লিখলাম, তারপরে কি লিখলাম, c লিখলাম। আর এক উপাদান দুইবার লেখা যাবে না, যদি মিল থাকে তো একটাই লিখবা, দুইবার লিখবা না, ঠিক আছে? তো এখন দেখো কিভাবে সেটা a, দেখো এর a সেটও আছে b সেটও আছে, এর জন্য a কি করলাম একবার, আর b কিন্তু a সেটও আছে b সেটও আছে, এর জন্য b কি করলাম একবার লিখলাম, আর c কিন্তু একবার, c তে একটা আছে। তো দেখো মানে উপাদান দুই পাশে যদি মিল থাকে কমন আনকমন মিলে একত্রভাবে সাজাবো, ঠিক আছে? তো এখন আমরা নির্ণয় করব হচ্ছে p অফ c সেট অর্থাৎ পাওয়ার সেট। তো দেখো p অফ c সেট ইকুয়াল, তো c এর উপসেট কত পেলাম দেখো, পেলাম হচ্ছে a, b, c, ঠিক আছে? তো দেখো p বলতে পাওয়ার সেট অর্থাৎ শক্তি সেট, আর c বলতে হচ্ছে উপসেট। তাহলে c এর পাওয়ার সেট কয়টি, তাই না? তাহলে c এর পাওয়ার সেট কয়টি দেখো, কমা লিখবো হচ্ছে তাহলে c আছে, c এর উপসেট a, b, c, তাহলে এটা আমরা আলাদা করে লিখবো, উপসেট অর্থ হচ্ছে আলাদা করে নেওয়া। তো দেখো a, b, তাই আমরা a, b লিখবো, তারপর কি লিখবো a, c, এখানে কমা দেব a, c। তো তারপর কি লিখবো b, c লিখবো, b, c লিখবো। তো তারপরে কি করব, আলাদা করে লিখবো, a আলাদা লিখবো, b আলাদা লিখবো, ঠিক আছে? b লিখবো আলাদা, তারপরে c লিখবো আলাদা করে, c লিখবো হচ্ছে আলাদা করে, তারপরে কেউ নেই কে ফাঁকা সেট লিখবো, কারণ ফাঁকা সেট আমাদের এই ফাঁকা সেট সকল সেটের উপাদান। তারপরে সেকেন্ড বর্ধনী দেব, এর পাশে সেকেন্ড বর্ধনী দেব। তো এটাই ছিল কাঙ্ক্ষিত নো। তো সেক্ষেত্রে দেখো p তে পাওয়ার সেট, c হচ্ছে উপসেট, তাহলে এরা প্রত্যেকটি উপসেট। তো এখন লিখবো, যেহেতু এখানে বলছে যে c এর উপাদান সংখ্যা, তো দেখো c এর উপাদান সংখ্যা কয়টি বলো, c এর উপাদান সংখ্যা n সমান কয়টি বলো, তিনটি, 1, 2, 3। তো দেখো অতএব লিখবো PC এর উপাদান সংখ্যা কত বলো, PC এর উপাদান সংখ্যা কত বলো, PC এর উপাদান সংখ্যা হচ্ছে 8টি। দেখো এদের 1টি, 2টি, 3টি, 4টি, 5টি, 6টি, 7টি, 8টি। তাহলে PC এর উপাদান সংখ্যা কত বলো, 8টি। তো এটা আমরা কিভাবে লিখতে পারি, 2 পাওয়ার কিউব, কারণ তো এখানে 8 কে লসাগু করো, দেখো এখানে যদি লসাগু করি 2 দিয়ে ভাঙবো তাহলে হচ্ছে 4 পাওয়া যাচ্ছে, আবার 2 দিয়ে ভাঙবো 2, তাহলে 2 কয়টা বলো, 1টা, 2টা, 3টা, তাহলে 2 এর উপর কিউব দিলাম। তাহলে যেহেতু n সমান 3 আছে, তাহলে আমরা লিখতে পারি 2 পাওয়ার n, বুঝতে পারছো?
তো আমরা এখন লিখবো কি বলো, পিসি এর উপাদান সংখ্যা লিখবো অতএব পিসি এর উপাদান সংখ্যা টু দি পাওয়ার n কমা যেখানে n হচ্ছে সি এর উপাদান সংখ্যা। ঠিক আছে, তো প্রিয় শিক্ষার্থী এই ছিল আজকের অঙ্ক। তো আশা করি তোমাদের যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবা এবং তোমাদের বন্ধুদের মাঝে শেয়ার করে পাঠিয়ে দেবা এবং কমেন্ট করে জানিয়ে দেবা আমি তোমাদের এই ম্যাথের সমাধানটি কেমন আসছে করবা এবং বেল বাটনে ক্লিক করবা। বেল বাটনে যদি ক্লিক করে থাকো তো অবশ্যই সবার আগে তোমার মোবাইলে আমার ভিডিও পৌঁছে যাবে। ঠিক আছে, তো প্রিয় শিক্ষার্থী তোমরা সবাই ভালো থাকো, খোদা হাফেজ এবং পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। বাই বাই।